পত্রিকা কিংবা 100 পত্রিকা 100 টেলিভিশন যে কাজটি না করতে পারে, সোশ্যাল মিডিয়ায় একটা ভালো পোস্ট সেই জিনিসটাকে উপকার করে দিতে পারে, আবার একটা খারাপ পোস্ট সেই জিনিসটাকে অনেক ক্ষতিও করে দিতে পারে। এর প্রমাণ আপনারা দেখেছেন। আমার দুই পাশে 3 জন ভিপি বসা আছে, সাবেক ভিপি। হারুন আছে, শহীদ আছে, মুন্নাও আছে। আর এই কষ্টদার কথা তো আর কি বলবো। অ্যালবার্ট পিকসটা আমি যখন যুবদলের সভাপতিত্ব ছেড়ে দিলাম যুগ্ম মহাসচিব হওয়ার পরে, ম্যাডাম আমার কাছে জিজ্ঞেস করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাকে করবো বলো। তখন আমি অ্যালবার্ট পিকসটার নাম বলেছিলাম যে তাকে করলে ভালো হয়, এবং তিনি সে কথা রেখেছেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন, নিষ্ঠার সঙ্গে করেছেন। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও আমরা তাকে দেখেছি। এখানে আমাদের যুবদলের অফিসে আমাদের দীর্ঘদিনের সাথী, আমাদের অফিস সহকারী মোয়াজ্জেম হোসেন এখানে বসে আছেন। জাতীয়তাবাদী যুবদলের অফিসে হারুন সাক্ষী, কষ্টদা সাক্ষী, জাহাঙ্গীর আছে এখানে, জাহাঙ্গীর সাক্ষী। যুবদল অফিসে প্রথম জামাতে নামাজ পড়া শুরু করেছিলাম আমি। যখন আমরা বিশেষ করে মাগরিবের নামাজের ওয়াক্তটা অনেক ছোট, এই নামাজটা আমরা যখন অফিসে থাকবো এখানে জামাতে আদায় করব। সেই যে আমি শুরু করে দিয়েছি, আজ অবধি কিন্তু সেখানে জামাত হয়। জাতীয়তাবাদী যুবদল পল্টনের আমাদের কেন্দ্রীয় অফিসে জামাতে নামাজ হয়। এই উদাহরণটা এই কারণে দিলাম যে একটা ভালো কাজ যদি কেউ শুরু করতে পারে সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন একদিকে ভালো, একদিকে মন্দ। প্রত্যেকটি মানুষের জীবনে ভালো কাজ যেমন আছে, মন্দ কাজও আছে। নাহলে তো আমরা ফেরেশতা হতাম, নাহলে ইবলিস হতাম। ভুল হওয়াটাই তো আমাদের জীবনে স্বাভাবিক। সুতরাং ভুল হলে সেটাকে সংশোধন করে নেয়ার মানসিকতা থাকা ভালো। আর তাৎক্ষণিক কোনো জিনিস না পেয়ে হতাশ হওয়াটা ভালো না। মানুষ আশাবাদী, মানুষ অনেক কিছু করে তারপরে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করতে পারে। কালকেই কেবলমাত্র একটি পত্রিকায় আমি দেখছিলাম, গতকালকে বরিশালের আগলঝরা গ্রামে মামা এবং ভাগ্নে দুজন মিলে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, মিসাইল। ঘরে বসে তারা তৈরি করেছেন, যেটা ঘন্টায় 300 কিলোমিটার বেগে গিয়ে তার টার্গেটে, তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ক্যান ইউ ইমাজিন? বাংলাদেশে কত প্রতিভা লুকায়িত আছে। এইটার পৃষ্ঠপোষকতা দরকার। ঠিক সেইভাবে জাতীয়তাবাদী নাগরিক সমাজ যারা, তাদের পৃষ্ঠপোষকতা দরকার। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা, সেই সংগঠনের পক্ষ থেকে। সেই সংগঠনটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন মোটামুটি একটা সরকারি কর্মকাণ্ড নিয়ে বেশি সময় ব্যস্ত আছে। সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে মনোযোগটা একটু কমে গেছে। এই সাংগঠনিক কর্মকাণ্ডের মনোযোগটা আসার সময়ও হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি হবে। কারণ আমাদের দেশে একটা পার্টি আছে যেটাকে আমি কোলবালিশ দল বলি, কোলবালিশ পার্টি। এটা কখনো আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো এরশাদের কোলে ওঠে, কখনো বিএনপির কোলেও ওঠে। নিজের কিছু নাই, অন্যের কোলে উঠে। হ্যাঁ, অন্যের কোলে উঠে তারা শান্তি পায়, অন্যের কোলে উঠে লালিত পালিত হয় আর কি। এজন্য আমি বলছি এটা কোলবালিশ পার্টি। তো এই কোলবালিশ পার্টির যে কিছু তৎপরতা আছে, অপতৎপরতা, সেটাকে রোখার জন্য জাতীয়তাবাদী নাগরিক সমাজ কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে পারে। এবং আমার মনে হয় সেখানে গঠনমূলক পরামর্শ এবং গঠনমূলক যুক্তি উত্থাপন করে আমরা দেখাতে পারি যে যারা দেশের ক্ষতি করতে চাচ্ছেন, গণতন্ত্রের ক্ষতি করতে চাচ্ছেন, তারা ভুল কাজ করছেন। আমরা যারা করছি এই কাজটি উত্তম, ওই কাজটি উত্তম নয়। আর কাজ তো করতেই হবে, কাজবিহীন কোনো মানুষ হয় না। অ্যারিস্টটলের একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম, ডু নাথিং, সে নাথিং, বি নাথিং। তো এটা তো সম্ভব না। কিছু বলে আপনার থাকতে পারবেন না, কিছু না করেও কিছু না বলে থাকতে পারে না কোনো মানুষ, কিছু না করে থাকতে পারে না কোনো মানুষ, আর আরেকটা কি বললাম, ডু নাথিং, সে না, কিছু না হয়েও থাকতে পারে না। কিছু তো হতে হবে তার, হয় চাকরিজীবী হতে হবে, না হয় পেশাজীবী হতে হবে, না হয় বেকার হতে হবে, কিছু একটা হতে হবে আর কি। এই জন্য কাজ যারা করে তাদেরই সমালোচনা হয়, যে কাজ করে না তার কোনো সমালোচনা নেই। বোবার কিন্তু কোনো সমালোচনা নেই। যে লোক সারাদিন ঘরে ঘুমায় তার কোনো সমালোচনা নেই। কাজ করলে সমালোচনা হবেই।
আমি বক্তব্য বাড়াবো না আর বেশি সময়। আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছে, খুব ভালো লেগেছে। আমার অত্যন্ত আদরের ছোট ভাই হারুন একটা কথা বলেছে যে লিডারের একটা অ্যাব্রিভিয়েশন দিয়েছে। এর পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, লিডারের খুব কাছাকাছি একটা শব্দ হচ্ছে ল্যাডার, মই। জানেন তো আপনারা, এখন আমরা কি আসলে লিডার নাকি ল্যাডার? আমি মাঝে মাঝে চিন্তা করি যে মই বেয়ে 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 যারা উঠে গেছেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, তারা তো আমাদেরকে ব্যবহার করেছেন। সেক্ষেত্রে তো আমরা ব্যবহৃত হয়ে ল্যাডার হয়েছি, লিডার হতে পারিনি। লিডার যারা হওয়ার তারা তো ভালো ভালো জায়গায় চলে গেছেন। তা আমার মনে হয় সেই লিডার হওয়ার জন্য আমরা চেষ্টা করি, যাতে ল্যাডার হিসাবে নিজেরা আর ব্যবহৃত না হয়ে আমরা নিজেদের স্বার্থ ত্যাগ করে দলের জন্য কাজ করতে পারি, ভালো একটা গণতান্ত্রিক সমাজের জন্য কাজ করতে পারি, একটা উন্নত বাংলাদেশ গড়ার কাজ করতে পারি, এবং সবার আগে আমাদের পরিবারের মানুষজনদেরকে সন্তুষ্ট রেখে তারপরে জন্য যে কোনো অন্য বাইরের কাজে যাই। কারণ ফ্যামিলি বন্ডিংসের চেয়ে স্বভাবের কাজ এবং এই দুনিয়াতে শান্তির কাজের